কাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ, যা মুশফিকের শততম টেস্ট হতে যাচ্ছে। টাইগারদের চাওয়া সিরিজ জয়। কোচ ফিল সিমন্স মুশফিককে অন্যদের আদর্শ মনে করেন, আর আইরিশ কোচ হেনরিক মালানের জানা মিরপুরের উইকেট স্পিনারদের আধিক্য থাকে। দলের অভিজ্ঞ ক্রিকেটার হ্যারি টেক্টর সমতায় ফিরতে মরিয়া। দু দলের ম্যাচ শুরু সকাল 9:30টায়। মুশফিকের শততম টেস্ট আগ্রহের কেন্দ্রবিন্দুতে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে ক্রিকেট প্রেমীদের। মুহূর্তগুলো আরো রাঙিয়ে তুলতে হোম অফ ক্রিকেটে গণমাধ্যম কর্মীদের সাথে ছবিও তুললেন মুশি, যা আগে কখনো কোনো ক্রিকেটার করতে পারেননি। এবার তাই করতে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। দলের কোচ থেকে শুরু করে প্রতিপক্ষ শিবিরেও আলোচনা মুশফিককে নিয়ে। মুশফিক কঠোর পরিশ্রম করে থাকেন, আমি শুরু থেকে দেখে আসছি, আর টেস্টে একাধিকবার ডাবল সেঞ্চুরির রেকর্ড অনেকের নেই, যেটি রয়েছে মুশফিকের। সে লিজেন্ড অফ দ্য গেম। মুশফিক কোয়ালিটি সম্পন্ন ক্রিকেটার, তিনি অনেকের কাছে আদর্শ হতে পারেন। মুশফিকের 100তম টেস্ট দারুণ অনুপ্রেরণার। এটা যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বাংলাদেশের জন্য বড় অর্জন। মিরপুরে উইকেট সবসময় রহস্যে ঘেরা। বাংলাদেশের কোচ ফিল সিমন্স জানালেন, ওয়েস্ট ইন্ডিজ থেকে এবারের উইকেট বেশ ভালো। অন্যদিকে আয়ারল্যান্ড কোচ বলেন, একাদশ সাজাবেন স্পিন নির্ভর করেই। মিরপুরের উইকেট দেখে মনে হলো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ভালো হবে, ব্যাটারদের জন্য সুবিধা থাকবে। তবে শেষের 2 দিন উইকেটের আচরণ কি হয় তা এখন বলা কঠিন। আমাদের অভিজ্ঞতা বলে এখানে স্পিনারদের প্রভাব থাকবে। আমরা আগের ম্যাচগুলোতেও দেখেছি, সেভাবেই একাদশ সাজাবো। আমরা সমতায় ফিরতে মরিয়া। আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর সতীর্থদের ওপর আস্থা রাখলেন, তার বিশ্বাস বাংলাদেশকে হারাতে পারবেন। আমাদের বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছে, তারা নিজেদের সেরাটা দিলে আমাদের জয় পাওয়া কঠিন হবে না। 2023 সালে মিরপুরের মাটিতে 2 দল প্রথমবার সাদা পোশাকে মুখোমুখি হয়। সেখানে বাংলাদেশ জয় পায় 7 উইকেটে। সেই টেস্টে সেঞ্চুরি দেখা পেয়েছিলেন মুশফিক। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।